যে স্বামী সন্তানের জন্য আমাকে ডিভোর্স দিয়েছিল, আজ এত বছর পরে সেই মানুষটাই শুধুমাত্র সন্তানের জন্য বৃদ্ধাশ্রমে পড়ে। গল্পটা শুরু হয়েছিল আজ থেকে প্রায় ৩৫ বছর আগে। পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়। বিয়ের পর খুব ভালোই আমাদের দিন কাটছিল। আমার স্বামী বেশ ভালো একটা রোজগার করতো। তবে আগেকার দিনে যেমন হতো আর কি, সব ভাইয়েরা মিলে এক জায়গায় থাকা হতো, সেরকমই আমার শ্বশুরবাড়ির মানুষজনরা অনেকে মিলে একই জায়গায় থাকতাম। এতে আমার সেরকম কোনো অসুবিধা নেই, সবার সাথেই মিলেমিশে থাকতাম আর সবাই আমাকে বেশ পছন্দ করত। যাই হোক, বিয়ের পর সব বেশ ভালোই চলছিল। কিন্তু ওই তো জানোই, বিয়ের পর কিছুদিন গেলেই সবাই বলবে বাচ্চা নাও বাচ্চা নাও। তাই সবাই আমাকে এটাই বলছিল বাচ্চা কবে নেবে। নর্মালি আমরা বাচ্চা নেবার ভীষণ চেষ্টা করি, কিন্তু কিছুতেই আমি কনসিভ করছিলাম না। এরপর অনেক ডাক্তারও দেখানো হলো, তখনকার দিনে ঠাকুর বাড়ি যাওয়া এইসবগুলোও ছিল, সেগুলোও করেছি, কিন্তু কোনোভাবেই আমি সন্তানের মুখ তাদেরকে দেখাতে পারলাম না। তখন যে বাড়ির মানুষজন আমাকে এত ভালোবাসতো, যে স্বামী আমাকে এত ভালোবাসতো, সবাই আমার দিক থেকে কেমন জানি মুখ ফিরিয়ে নিচ্ছিল। ছোট থেকেই আমি একটু বেশি অভিমানী ছিলাম। এই অপমান আমার আর সহ্য হচ্ছিল না। সবার অপমান সহ্য হলেও আমার স্বামী আমার সাথে এরকম ব্যবহার করলে সেটা একদমই নিতে পারছিলাম না। তারপর কিছুদিন পর আমি বাপের বাড়ি চলে আসি, আর তারপরে কিছুদিন পর শুনতেও পাই আমাকে না ডিভোর্স দিয়েই আমার স্বামী আবারও বিয়ে করেছে। সেই মুহূর্তে যখন জানতে পারি যে এরকম ঘটনা ঘটেছে, তখন আমার এত পরিমাণে কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল পায়ের তলা থেকে মাটিটা যেন সরে গেল। সেই মুহূর্তে ভীষণ ভেঙে পড়েছিলাম। ভাবলাম যে সন্তান জন্ম দিতে পারে না, স্বামী যাকে পরিত্যাগ করেছে, তার আর এই পৃথিবীতে থেকে লাভ কী। তারপর আমি নিজেকে অনেক বোঝাই, অনেক স্ট্রাগল করি নিজের সঙ্গে, নিজের মনকে অনেক শক্ত করি। ভাবলাম এই সমাজের জন্য যদি কিছু করা যায়। আমি একটা সন্তানের মা হতে পারিনি তো কী হয়েছে, ১০০টা সন্তানের মা তো হতেই পারি। শুরু করলাম অসহায় বৃদ্ধ বৃদ্ধা, পথ শিশু, সহায় সম্বলহীন মানুষদের পাশে দাঁড়াতে। আস্তে আস্তে নিজেকে প্রতিষ্ঠিত করে একটা বৃদ্ধাশ্রম, 2টো অনাথাশ্রম, অনেক কিছু তৈরি করেছি। স্বামী যার কাছ থেকে ভালো না বেসে মুখ ফিরিয়ে নিয়েছিল, আজকে সেই ভালোবাসার অনেক হাজার গুণ আমি এই সমস্ত অসহায় মানুষদের কাছ থেকে রিটার্ন পাই। যাই হোক, একদিন হঠাৎ করে দেখলাম এক বৃদ্ধ দেয়ালের ধারে চুপ করেই গুটিসুটি মেরে বসে আছে। স্বভাবতই তার কাছে আমি গেলাম, তার কি সমস্যা সেটা বোঝার চেষ্টা করলাম, কিন্তু সে নির্বিকার হয়ে চুপ করে সেইখানেই বসে আছে। এরপর আমার কর্তৃপক্ষদের কাছে জিজ্ঞাসা করতে তারা বলল তার ছেলেরা এখানে তাকে রেখে গেছে, বাড়িতে দেখাশোনার মানুষ না থাকায় তাকে এই বৃদ্ধাশ্রমে আসতে হয়েছে। কথাটা শুনে আমি যেন আরও চমকে গেলাম। যে মানুষটা শুধুমাত্র সন্তানের জন্য আমাকে ত্যাগ করেছিল, আজকে সেই মানুষটাকেই সন্তানের জন্য এই বৃদ্ধাশ্রমে আসতে হয়েছে। প্রকৃতি কত সুন্দর তার জবাব সময়ের মধ্যেই দিয়ে দেয়। এই গল্পের সাথে আমার জীবনের কোনো মিল নেই, ভালো লাগলো তাই শেয়ার করলাম। তোমরা যদি তোমাদের জীবনের গল্প শেয়ার করতে চাও, ইনবক্স করো।